পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিদিনের বিশেষ আয়োজন তাকওয়া প্রেজেন্স, তাকওয়াই রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই বোন, আর কিছুদিন পরে আমাদের মাঝে ঈদুল ফিতর আগমন করছে। রমাদান শেষ হয়ে যাচ্ছে। মুমিন মুসলমান সারা রমাদান জুড়ে সোম পালন করেছে। তার পুরস্কার হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঈদুল ফিতর দান করেছেন। ঈদুল ফিতর হচ্ছে একটা ধর্মীয় উৎসব। ঈদুল ফিতর এর উদযাপন শুরু হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় আসেন এর দ্বিতীয় বছর থেকে, অর্থাৎ দ্বিতীয় হিজরি থেকে ঈদুল ফিতর উদযাপন শুরু হয়। এবং মুহাদ্দিসিনে কেরাম বলেন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুইটার মধ্য থেকে ঈদুল ফিতর সর্বপ্রথম শুরু হয়। আল্লাহর হাবিব যখন মদিনায় আসেন, এসে আল্লাহর হাবিব দেখতে পেলেন যে মদিনার লোকেরা দুইটা দিনকে তারা খেলাধুলা এবং উদযাপনের মধ্য দিয়ে পালন করে থাকে। তখন আল্লাহর হাবিব বললেন, ক্বাদ আবদালাকুমুল্লাহু তাআলা বিহিমা খায়রাম মিনহুমা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই দিনকে এর চেয়ে উত্তম দুই দিনের মাধ্যমে পরিবর্তন করে দিয়েছেন। তো এই দুই দিনের পরিবর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আদহা এর বিধান দিলেন। তাই ইসলাম ধর্মের মধ্যে মুসলমানদের ঈদ হিসেবে দুই দিনকেই শুধুমাত্র পালন করবে, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আদহা। আর এছাড়া যত ঈদের দিন বলা হয় ওগুলো ইসলামের মধ্যে কোনো ভিত্তি নেই। আর সাপ্তাহিক ঈদ হিসেবে আল্লাহর হাবিব বলেছেন জুমার দিনকে, এছাড়া আর কোনো দিন অমুক দিন এই ঈদ সেই ঈদ এই হিসেবে কোনো ধরনের ঈদ ইসলামের মধ্যে নেই। তাই আমাদেরকে এই দিনকে ধর্মীয় অনুশাসন মেনেই পালন করতে হবে। আল্লাহর হাবিব যেগুলো ঈদের দিন করেছেন সেগুলোকেই বলা হয়, অথবা সাহাবায়ে কেরাম করেছেন সেগুলোকেই সুন্নাহ বলা হয়। তো আমরা আজকে জানবো যে ঈদের দিনে কি কি সুন্নাহ রয়েছে। আমরা মৌলিকভাবে খুঁজলে আমরা 10টি সুন্নাহ পাই ঈদের দিনের মধ্যে। ঈদের দিনের সুন্নাহ সমূহের মধ্য থেকে সর্বপ্রথম যে সুন্নাহটি রয়েছে তা হচ্ছে ঈদের দিনে অন্যান্য দিনের তুলনায় আগে আগে ঘুম থেকে ওঠা এবং আগে আগে ঈদগাহে যাওয়া। কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের সাথে বিষয়টা লক্ষ্য করি যে চাঁদ রাতের মধ্যে আমরা বিভিন্ন উৎসব পালন করতে গিয়ে, আনন্দ উল্লাস করতে গিয়ে রাতে ঘুমোতে আমাদের দেরি হয়ে যায়। যার কারণে আমরা দেখি যে আমরা অনেক সময় আগে ওঠা তো দূরের বিষয়, আমরা ফজরের সালাত পর্যন্ত আমাদের ছুটে যায়। এটা অত্যন্ত পরিতাপের বিষয়। ঈদের নামাজের তুলনায় ফজরের সালাতের গুরুত্ব অনেক পরিমাণে বেশি। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা অবশ্যই ফজরের সালাত আদায় করে আগে আগে ঈদগাহে যাব। 2 নম্বর হচ্ছে ঈদুল ফিতরের মধ্যে ঈদগাহে যাওয়ার পূর্বে খেজুর বা মিষ্টি জাতীয় কোনো কিছু খাওয়া, এটাও একটি সুন্নাহ ঈদুল ফিতরের জন্য এটা। 3 নম্বর হচ্ছে আমরা ঈদুল ফিতরের দিনে গোসল করব এবং সুগন্ধি ব্যবহার করব এবং উত্তম সাজসজ্জা করব, এটাও একটি সুন্নাহ ঈদুল ফিতরের মধ্যে। সুগন্ধি ব্যবহার করার ক্ষেত্রে আমাদের অনেকের মনের ভিতরে একটা সংশয় কাজ করে যে আমরা আতর ব্যবহার করতে হবে, আমরা বডি স্প্রে অথবা পারফিউম ইউজ করতে পারবো কিনা। হ্যাঁ, আমরা যদি আতর তো ইউজ করব, এটা সবচেয়ে বেটার, সবচেয়ে ভালো। কিন্তু পারফিউম অথবা বডি স্প্রে ব্যবহার করার ক্ষেত্রে বিষয় হচ্ছে যে যদি পারফিউমটা এমন থাকে যে অ্যালকোহল যুক্ত এবং এমন ধরনের অ্যালকোহল যে এটা খেলে একজন নেশা আসক্ত হয়ে পড়বে, সে নেশায় আসক্ত হয়ে যদি পড়ে, তাহলে এই ধরনের বডি স্প্রে অথবা পারফিউম ইউজ করা যাবে না, এগুলোকে নাপাক হিসেবে ধরা হয়। আর যদি এমন হয় যে এই ধরনের বডি স্প্রে কেউ যদি পান করে তাহলে সে নেশাগ্রস্ত হবে না, তাহলে এটা ফকিহ যারা আছেন ওনারা বলেছেন এটা ব্যবহার করা যাবে, এটা জায়েজ। এবং সর্বোপরি আমরা দেখি স্বাভাবিকত বডি স্প্রে বা পারফিউম এগুলো খেলে স্বাভাবিকত নেশাযুক্ত হয় না, নেশাগ্রস্ত হয় না। তো এগুলো আমরা বলতে পারি যে এগুলো ইচ্ছে করলে ব্যবহার করা যাবে। তবে হ্যাঁ, উত্তম হচ্ছে আতর ব্যবহার করা। 4 নম্বর সুন্নাহ হচ্ছে ঈদের দিনের নিজের জামা কাপড়গুলোর মধ্য থেকে সবচেয়ে ভালো যে জামা কাপড়টা আছে সেটা পরিধান করা। নতুন পরতে হবে এমন কোনো বিষয় না। আমার যদি নতুন থাকে তাহলে আমি নতুন পরলাম, না থাকলে আমার সবচেয়ে উত্তম যে জামাটা আছে সেটা আমি পরিধান করব। 5 নম্বর হচ্ছে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, অন্য কোনো বাহনে আরোহণ না করে সরাসরি পায়ে হেঁটে ঈদগাহে উপস্থিত হওয়া। 6 নম্বর হচ্ছে ঈদগাহে যে রাস্তা দিয়ে যাওয়া সম্ভব হলে অন্য আরেকটি রাস্তা দিয়ে ঈদগাহ থেকে প্রত্যাবর্তন করা, ফেরা। এটা যদি থাকে
যদি রাস্তাই না থাকে, একটা রাস্তা থাকে, তাহলে তো এটা সম্ভব না। কিন্তু সম্ভব হলে সুন্নাহ হচ্ছে এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া এবং অপর রাস্তা দিয়ে ঈদগাহ থেকে ফেরা। 7 নাম্বার হচ্ছে যে ঈদগাহে গিয়ে নামাজ আদায় করা, এটা মসজিদের মধ্যে আদায় না করা, ঈদগাহে আদায় করা ঈদের জামাত, এটা হচ্ছে সুন্নাহ। তবে যদি ঈদগাহের ব্যবস্থা না থাকে বা কোনো কারণ থাকে, সম্ভব হচ্ছে না, ঈদগাহ পাওয়া যাচ্ছে না অথবা ঈদগাহে আদায় করা সম্ভব হচ্ছে না বিভিন্ন কারণে, তখন মসজিদের মধ্যে অথবা অন্য কোথাও আদায় করা যেতে পারে। আরেকটি সুন্নাহ হচ্ছে ঈদগাহে যাওয়ার সময় তাকবীর বলা। তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আরেকটি সুন্নাহ হচ্ছে 9 নম্বর সুন্নাহ হচ্ছে যে ঈদের দিনে আনন্দ প্রকাশ করা। ঈদ হচ্ছে একটা আনন্দের দিন, আমরা সবাই পরস্পর আনন্দ প্রকাশ করব। এই সময় কোনো ধরনের দুঃখ ভারাক্রান্ত হয়ে না থাকা। ঈদের দিন মুসলমান যেহেতু উৎসবের দিন, এই দিনের সুন্নাহ হচ্ছে আনন্দ প্রকাশ করা, সব পরস্পর আনন্দকে ভাগাভাগি করে না। আর 10 নম্বর হচ্ছে সর্বোপরি ঈদের দিনে সব ধরনের গুনাহ থেকে, নাফরমানি থেকে বেঁচে থাকা। আমরা অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করি যে ঈদের দিন অনেকে উৎসব পালন করতে গিয়ে বিভিন্ন ধরনের বড় বক্স এনে জোরে তারা গান ছেড়ে এই দিনকে উদযাপন করার চেষ্টা করে। এটা ইসলাম বহির্ভূত কাজ, অত্যন্ত গুনাহের কাজ। এবং আমরা আরেকটা বিষয় লক্ষ্য করে থাকি, ঈদের দিনে যে মহিলারা সারা রমাদান জুড়ে রোজা রেখেছে, তারাও ঈদের দিনে বেপরদায় বের হয়ে যায়, যার মাধ্যমে আমাদের রমাদানের সব সওয়াব নিমিষেই শেষ হয়ে যায়। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখা লাগবে। এবং ঈদের দিনে আর কিছু কাজ আমরা করে থাকি, যেমন ঈদের দিনে আমরা সম্মিলিতভাবে অনেক জায়গায় দেখি যে কবর জিয়ারত করতে যায়। কবর জিয়ারত এটা আপনার সময় হলে আপনি যে কোনো সময় করতে পারবেন, ঈদের দিনেও আপনি করতে পারবেন আপনার আত্মীয় স্বজনের কবর জিয়ারত। তবে এটা ঈদের দিনেই করতে হবে এরকম কোনো বিধান ইসলামের মধ্যে নেই। এবং ঈদের দিনে আমরা আরেকটা বিষয় দেখি যে আমরা পরস্পর নামাজ শেষে কুলাকুলি করি, মুআনাকা যেটাকে আরবিতে বলা হয়। এটা ঈদের সাথে সংশ্লিষ্ট কোনো বিধান নয়। মুআনাকা হচ্ছে যে কোনো সময় একজন মানুষ যখন অনেকদিন পরে একজনের সাথে সাক্ষাৎ হলো, তখন সে করতে পারে কুলাকুলি, যেটাকে আমরা বাংলায় বলি। তো মুআনাকা এটা হচ্ছে আরবি শব্দ, অনুকুন থেকে। অনুকুন শব্দের অর্থ হচ্ছে ঘাড় অথবা কাঁধ। তো মুআনাকা মানে হচ্ছে পরস্পর কাঁধ মিলানো। আমরা অনেক সময় বুঝি না, আমরা মুআনাকা কিভাবে করতে হয় সেটা আমরা জানি না। মুআনাকার পদ্ধতি হচ্ছে আমার ডান কাঁধ, আমি যার সাথে মুআনাকা করছি তার ডান কাঁধের সাথে লাগাবো, এটাই হচ্ছে মুআনাকা। 3 বার লাগানোর কোনো পদ্ধতি নাই। একবার আমি লাগিয়ে শুধু দোয়াটা পড়বো, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি, বাস আমার মুআনাকা হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের ঈদের দিনের কোনো বিশেষ সুন্নাহ না, এটা স্বাভাবিক যে কোনো সময় আদায় করা যায়। আর ঈদের দিন আরেকটি বিষয় হচ্ছে একজন অপরজনকে অভিবাদন জানানো। অভিবাদন জানানোর জন্য আমরা যে শব্দ ব্যবহার করি, ঈদ মুবারক বলে থাকি, এটাও বলা যায় সুন্দর শব্দ, যে বরকত, তোমার ঈদ বরকতপূর্ণ হোক, অথবা বরকতপূর্ণ ঈদ, এটাও বলতে পারি। আর সবচেয়ে ভালো যেটা, উত্তম যেটা, সেটা হচ্ছে আল্লাহর হাবিবের সাহাবারা যেটা বলেছেন যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, অথবা আমরা বলতে পারি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে এবং তোমাদের থেকে নেক আমলগুলো কবুল করে নিক। তো প্রিয় ভাই, আমরা যে সুন্নাহগুলো আলোচনা করলাম এবং যে বিষয়গুলো বললাম বর্জন করতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুন্নাহ অনুযায়ী ঈদ উদযাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। La 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 la.